সুখ ভরা মন নিয়ে ক্লান্তি ভরা জীবনে চলে আসলাম বৈশাখে নানা রং আর নানান সাজে। দেখিয়ে এখানে হেতারা কি সুন্দর ঢোল বাজাইতে আছে, বাজাইতে বাজাইতে হেতাগো জীবন শস। আমরা আসলাম ঘুরতে, যাই হোক অবশেষে চলে আসলাম খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশে, যেখানে আসলে এমনিতেই ভালো লাগে। অসংখ্য দর্শক আর হাজার হাজার মানুষের ভিড়ে আমাকে খুঁজে পাওয়াটা বড়ই চাপ, তারপরও কিছু করার নেই। অবশেষে আসলাম অনেক মানুষের ভিড়ে। কাকা ছোট্ট একটা দোকান নিয়ে চারগা বাদাম নিয়ে বসে আছে, কেউ বাদাম কিনতেছে না, আমার খুব খারাপ লাগছে। তো যাই হোক, এইখানেই সেই আলেকজান্ডার ম্যাগনাভিক্স, যেটা দেখার জন্য প্রতিনিয়ত প্রতি মানুষ আসে। আর এইটা হচ্ছে সেই গরিবের সুইজারল্যান্ড, আর সেই সুইজারল্যান্ডের একমাত্র লেক হচ্ছে এইটা, যার কারণে সৌন্দর্য ফুটে ওঠে। আর এলাম আমি, আশেপাশে প্রচুর মানুষ, এলাই আই কোনো কথাবার্তা কই না, শুধু তাকাই আছি। আর বন্ধুরা সব হাঁটি উঠি চলে যাইতেছে, আমাদের রাখি। তো যাই হোক, কিছু করার নাই, আমিও আসি হাতাকো লগে। তো এই হচ্ছে সেই অনেকগুলা তারার মাঝে আলাদা একটা তারাকে একটু ভালো লাগছে। যাই হোক, সেই তারাটা হয়তো অন্য কারো, সেই জন্য ছবিটা উঠাইলাম না। তো এ হচ্ছে আঞ্চলিক ভাষায় তাদেরকে বলা হয় বাতাই না। তো এই মহিষ তারা দেখাশোনা করে। এখানে প্রায় 4 থেকে 500 মহিষ আছে, যাদেরকে মেনটেন করা হয় মাত্র 4-5 জন মানুষ। তো তাদের জীবনী এবং তাদের কর্মকাণ্ড দেখতে আমরা চলে আসলাম চরে। আর আসার অনেক সময় ব্যয় করার পরে একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা ট্রলারে উঠে পড়ছি। আমাদের আগে কেউ উঠতে চাইছিল, উঠতে পারে নাই, তারপরও বিড়াবিড়ি গুতাগুতি করে উঠে পড়লাম। আর এ হচ্ছে আমরা চরের থেকে আসার পথে সেই সৌন্দর্যমুখর পরিবেশ উপভোগ করতেছি। আর বিশেষ করে নদীর পাড়ের সৌন্দর্যমুখর পরিবেশটা কার না ভালো লাগে। আর এখানে আসলে তো অবশ্যই কক্সবাজারের ফিল অনুভব হয়। তো যখনই সময় পাই, ছুটি পাই, এখানে চলে আসি। আর সেই সৌন্দর্যমুখর পরিবেশ সবসময় উপভোগ করতে করতে একেবারেই বেলা সূর্য ডুবায় অবস্থায়। আর এই ভিডিওটা আপনাদের জন্য করা, অনেক দিন পরে এরকম লেন্দি একটা ভিডিও করতেছি। আসলে জানি লেন্দি ভিডিও মানুষ এখন আর আগের মতো দেখে না। এখন মানুষের আর তারা নদীর পাড়ে আইসা পানির লোকে কি ঘোরাঘুরি আর কি বাপসাপ। তো এইখানে দেখতেছেন যে কাপল দুজন বসে আছে আর ঠান্ডা খাচ্ছে। আর এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসেছে ট্যুর করার জন্য। আর যেহেতু ওই যে দেখা যাচ্ছে মামুন সাহেব হাতের জুতা লই আস্তে আস্তে আড়ি যায়। তো আটতে আটতে হাতের গন্তব্য ফুচি গেছে। আর আমি এখানটা নানান সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত আলেকজান্ডার ম্যাগনাভিক্সের একেবারেই 0 পয়েন্টে। আর এইটা দেখে আমার কাছে আরও বেশি ভালো লাগছে যে এখানে স্প্রিং বোর্ডের মাধ্যমে ঘোরা যায়। জনপ্রতি 100 টাকা করে নেয়, আশপাশ একটু ঘুরিয়ে দেখায়। আর এই যে আপনাদের সামনে এখন যেই ট্রলারগুলো দেখতেছেন, এগুলো দিয়ে আলেকজান্ডার ম্যাগনাভিক্স থেকে আবদুল্লাহ চরে ঘোরার জন্য নেয় জনপ্রতি 100 টাকা। আর অবশ্যই ছুটির দিনে এখানে প্রচুর পরিমাণ মানুষ হয়, যেটা সবাই মিলে খুব বেশি এনজয় করতে আসে। আর এইখানে লেডিজেরা ঘুরতেছে, হাতার ব্যাগ লই হাতারা এনে খাড়া রয়েছে। আর আমরা কি করলাম, একটা নৌকা রিজার্ভ করলাম মাত্র 500 মানি টাকা দিয়ে, যেহেতু আমরা মাত্র 2 জন ভ্রমণ করব সেই জন্য। আর এই যে দেখতেছেন, উনি কিন্তু গোলদা এবং বাগদা ধরে, যেগুলার পার পিস এখন 10 টাকা করে বিক্রি হয়। মোটামুটি এখান থেকে সে ভালো একটা টাকা আর্নিং করে। তো অবশেষে ঘুরতে ঘুরতে আমাদের সেই একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আলেকজান্ডার ম্যাগনাভিক্সটাকে খুব সুন্দর করে সারা দিনে উপভোগ করলাম। মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে শহরের ব্যস্ততম কোলাহল ছেড়ে গ্রামের এই নির্জন নিরিবিলি পরিবেশে উপভোগ করতে কার না ভালো লাগে। তো আশেপাশে আমরা 2 জন ছাড়া আর মাঝি ছাড়া আর কেউই নাই। আমরা ঘুরতেছি অটোটা, আমরা এটা নৌকাটা রিজার্ভ নিছি। আর যেহেতু মামুন সাহেব একটা গজল গাইবে সেজন্য, তো বাতাসের প্রচুর রুলিং ছিল সেই জন্য আর আমরা সেই শ্যুটটা নেই। তো যাই হোক, শর্ট ভিডিও করেছি। আর এই হচ্ছে আমাদের মাঝি, যে আমাদেরকে নৌকায় ঘুরাচ্ছে।
তো আসলে দূর থেকে আলেকজান্ডার ম্যাগনাফিক্সটা অনেক সুন্দর দেখা যায়। আর এটা হচ্ছে আলেকজান্ডার ম্যাগনাফিক্সের একদম অপোজিটে। এখানে আসলে বিশেষ করে যখন আপনার নদী উত্তাল থাকে, এই জায়গায় এক এক সুন্দর সুন্দর ঢেউ আসে, যা আপনার হৃদয়কে একেবারে মানে পরিপূর্ণভাবে শীতল করে দেওয়ার মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।